হে এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম ইউ অল। আজকে ক্লাসে আমি খুবই মজাদার উপায়ে তোমাদেরকে ভয়েস চেঞ্জ কিংবা উক্তির পরিবর্তন, কথার পরিবর্তন, এই ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাগুলি শোনার পর, জানার পর তোমাদের কাছে যখনই তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে যাবে, যখনই সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে যাবে, আমি এমন কয়েকটা নিয়ম তোমাদেরকে বলে দেব যেগুলো যদি একবার নলেজে রেখে দাও, একবার যদি মাথায় রেখে দাও সেট করে, তাহলে দেখবে পরবর্তী সময়ে যখনই সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে যাচ্ছ তোমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই ইজি লাগছে। প্রথমত আমি বলবো, সিম্পল প্রেজেন্ট টেন্স কিংবা যে কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা দুই ধরনের সেন্টেন্স পাই। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এবার কথা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস কি, যে কোনো সিম্পল সেন্টেন্সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, রাইট? তো অ্যাক্টিভ ভয়েসের আমাদের স্ট্রাকচার, মানে যখনই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কোনো অ্যাক্টিভ ভয়েস পাবো, সেখানে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, দরকার যদি পড়ে তাহলে ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা এস কিংবা ইএস লাগাবো, এবং তারপরে কিন্তু আমাদের অবজেক্ট থাকছে। সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করব, এবং তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। বাট যখনই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস তৈরি করব, এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সাবজেক্টের পরে সিম্পল প্রেজেন্ট টেন্সে এম, ইজ কিংবা আর বসাবো। এবার মেইন কথাটা শুনো, যখনই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে অর্থাৎ যে কোনো ইংলিশ সেন্টেন্সে যখন আমরা এম, ইজ, আর এর পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, এবং তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট, কিংবা যদি আমরা ভার্বের থার্ড ফর্মের পরে বাই দেখি এবং তারপরে কোনো অবজেক্ট দেখি, বাস আমরা চোখ বন্ধ করে এটা বিশ্বাস করে নিতে পারি যে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। এবং কি ধরনের প্যাসিভ ভয়েস, যদি আমরা এম ইজ আর এর পরে ভার্বের থার্ড ফর্ম দেখি তাহলে আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, রাইট? তাহলে দেখো প্যাসিভ ভয়েসে এম ইজ আর এর পরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে একটা বাই বসে, ঠিক তো? এবার দেখো সে একটি গান গায়, এটা কি ধরনের সেন্টেন্স বলো তো? আমি প্রথমে বলে দিই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের আরেকটা জিনিস কি, অ্যাক্টিভ ভয়েসে আমাদের কর্তা নিজে কাজ করে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে কোনো সেন্টেন্সে দেখবে কর্তা নিজে কাজ করে। যেমন কি সে একটি গান গায়, কে গান গায়, হু সিংস, কে গান গায়, সে গান গায়। তাহলে এখানে সে হচ্ছে আমাদের সাবজেক্ট বা কর্তা, এখানে সে নিজে কিন্তু গান গাওয়ার কাজটি করছে। এই জন্য আমি সেন্টেন্সটা দেখা মাত্রই বলে দিচ্ছি যে একটা অ্যাক্টিভ ভয়েস। বাট যখন আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে কোনো কিছু বলবো, প্যাসিভ ভয়েসে আমাদের সাবজেক্ট কিন্তু মোটেও কোনো কাজ করবে না, সে একেবারে অলস হয়ে যাবে। কি করবে আমাদের সাবজেক্ট? সাবজেক্ট নিজে না করে সে অন্যকে দিয়ে যখনই কাজ করাবে তখনই কিন্তু সেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। দেখো আমি পরের সেন্টেন্সে লিখেছি, তার দ্বারা গান গাওয়া হয়, তার দ্বারা গান করা হয়, গান গাওয়া হয়, কিন্তু সে গান গায়, ডাইরেক্ট আমি কিন্তু এই কথাটা বলছি না, ঠিক আছে? এবার দেখো সে একটি গান গায়, এর ট্রান্সলেশনটা আমি করে দেই। আমি এইভাবে বলতে পারি, শি সিংস এ সং, সে একটি গান গায়, সে সিংস এ সং। এবার বলছি তার দ্বারা গান গাওয়া হয়, তাহলে কি হবে, এ সং ইজ সাং বাই হার। দেখো শি সিংস এ সং, এটাকে প্যাসিভে কি করে দিলাম, এখানে শি হচ্ছে আমাদের সাবজেক্ট, সিংস হচ্ছে আমাদের ভার্ব, এখানে সিং এর সঙ্গে একটা এস যোগ হয়েছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের সাবজেক্ট অনুযায়ী এস বা ইএস যোগ হয়। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে যখনই আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমাদের সাবজেক্ট হি, শি, ইট কিংবা নেম হয়, তারপরে আমাদের যে ভার্ব থাকে তার সঙ্গে হয় আমরা এস নতুবা ইএস যোগ করি, তাহলে এখানে শি কি, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের সঙ্গে ইএস যোগ করেছি, রাইট? তাহলে এবার যদি শি সাবজেক্ট হয়, সিংস আমাদের ভার্ব হয়, তাহলে এখানে এ সং কি, এ সং হচ্ছে কিন্তু আমাদের অবজেক্ট, রাইট? এবং এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বাট প্যাসিভ ভয়েসে কি হয়, প্যাসিভ ভয়েসে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গায় চলে আসে, তাহলে অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় ব্যবহার করেছি। এ সং একটি গানের কথা যেহেতু বলা হয়েছে তাই আমরা এখানে ইজ ব্যবহার করেছি। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা
ইজ, এম কিংবা আর কোথায় ব্যবহার করব? দেখো, আমরা যখনই দেখবো আমাদের সাবজেক্ট আই এর সঙ্গে আমরা সবসময় এম ব্যবহার করব। যদি আমাদের সাবজেক্ট কখনো ইউ, উই কিংবা দে হয়, এগুলির সঙ্গে সবসময় আমরা কিন্তু আর ব্যবহার করব। আর যখনই আমাদের সাবজেক্ট হি, সি, নেম কিংবা ইট হবে, এই সাবজেক্টের সঙ্গে সবসময় আমরা ইজ ব্যবহার করব। তাহলে এ সং কি? এ সং কিন্তু একটা নাম, একটা গানের কথা। গান কি? গানও একটা নাম কিন্তু। এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি, রাইট? তাহলে তার দ্বারা গান গাওয়া হয়, এ সং ইজ সাং বাই হার, রাইট? তারপরে দেখো, সে একটি গল্প লেখে, ইংলিশটা কি হবে? হি রাইটস এ স্টোরি। সে একটি গল্প লেখে, কি হবে? হি রাইটস এ স্টোরি। এটা কি ধরনের সেন্টেন্স বলো তো? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট, ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট লাগে। এটা হচ্ছে আমাদের সূত্র কোথায়? এই তো সিম্পল পাস্ট টেন্সের সূত্র, ঠিক আছে? এবার আমি বলছি যে তার দ্বারা একটি গল্প লিখা হয়। সে লিখছে এটা বলছি না, আমি বলেছি যে তার দ্বারা, হয়তো সে অন্য কাউকে দিয়ে গল্পটা লিখিয়েছে বা লেখাচ্ছে। এবার তার দ্বারা একটি গল্প লেখা হয়, এটা প্রথমে আমি এখানে লিখে দিই। এটা হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে কি গল্পের কথা বলেছি, গল্প। তাহলে গল্পটাকে আমাদের সেন্টেন্সে প্রথমে নিয়ে আসতে হবে। এ স্টোরি লিখি, এ স্টোরি ইজ, লিখা মানে কি? রাইট। যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তাহলে ইজ এর পরে আমরা রাইটের থার্ড ফর্ম কি হবে? WRITEN, রিটেন হয়ে যাবে। এখানে রাইট এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন। তাহলে এ স্টোরি ইজ রিটেন কার দ্বারা? বাই হার, তার দ্বারা। এখানে তার ধারা, বাই হার। এখানে সে মানে হি বলেছি, ঠিক আছে? যেহেতু আমি সে মানে হি বলেছি, তাহলে এখানে হার হবে না, এটা হবে বাই হিজ। ওকে, না, বাই হিম হবে, ঠিক আছে? তাহলে হি রাইটস এ স্টোরি, সে একটি গল্প লিখে। পরে বলছি তার দ্বারা একটি গল্প লেখা হয়, এ স্টোরি ইজ রিটেন বাই হিম। তো যখনই আমরা এম ইজ আর এর পরে ভার্বের থার্ড ফর্ম দেখব এবং সেখানে যদি বাই থাকে, বাই চান্স যদি এম ইজ আর এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারি ইজের পরে যেহেতু ভার্বের থার্ড ফর্ম আছে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আর যদি সেই সেন্টেন্সে বাই আমরা দেখতে পারি, তাহলে তার কোনো কথাই নেই, আমরা খুব সহজেই এটা বলে দিতে পারি যে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, রাইট? তো আজকের ক্লাস থেকে যদি তোমরা কোনো কিছু নতুন শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। চ্যানেল প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন from my channel. Thank you very much.